ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধু শাহিন ও তুইন, তার আম্মাজান আজকে সকাল 11টার সময় মৃত্যুবরণ করেছেন। তা আসলেই তারা দুই ভাই কিন্তু বিদেশ থাকে। তা আসলেই কিছুই বলার নেই, আমার এক্কেবারে বাড়ির কাছে। তা আসলেই আমরা তার জানাজার নামাজ শেষে আমরা তার লাশটা সরকারি গোরস্থানের দিকে আমরা নিয়ে যেতেছি। তা সবাই তার আম্মার জন্য একটু দোয়া করবেন। আমাদের সবাইকে চলে যেতে হবে ভাই একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে। হয়তো কেউ আগে, কেউ হয়তো পরে, সবাইকেই চলে যেতে হবে, সবাইকেই চলে যেতে হবে আগে আর পরে। তা আসলে আমরা পৃথিবীতে অল্প কিছুদিনের সময়ের জন্য এসেছি। এই অল্প সময়ে কিন্তু আমরা একটা পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু আমাদেরকে পরলোক গমন করতে হবে। তাই অবশ্যই আমরা ভালো কাজ করব, সুন্দর সুন্দর কাজ করব আসলে। তা যাই হোক, আমাদের সরকারি গোরস্থানটা অনেক গাছপালায় ভরে গেছে। তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আমাদের সরকারি গোরস্থানটা সংস্কার করার জন্য। আর বিশেষ করে আমাদের গোরস্থানের যে গেটটা লাগানো আছে, এই গেটটা কিন্তু আসলে সর্বসময় খোলা থাকে। এখানে অনেক ধরনের পশু পাখি, পশু প্রাণী এর ভিতরে যাতায়াত করে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আমার জন্য একটু দোয়া করবেন। আমিও অসুস্থ, সবাই আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন। কামরুল, এই কামরুল, ওই মাটিটা ওপরে দিছে, এই মাটিটা নি ভেতরে দিতে, তলে দিতে। ওই মাটি ঝুলু মাটি না, পরের মাটি কিটা পরিষ্কার করবে? ও মাটি থাকবে না ওখানে। ওই মাটি আগে দেনি, এই মাটি দরকার এবারে করো। একটু দাও আমরুলের পাশে মেডিটের আছে। এই আদানের কাছে পাঁচটা গাড়ি দিকে ওইটা আমাদের না না আল্লাহ, এই যেখানে দাঁড়িয়ে আমরা দোয়া করছি বাবু, লম্বাই টানবে আশেপাশে অসংখ্য কবর, আল্লাহ সর্বশেষ ঠিকানাই কবর। আল্লাহ তাআলা তুমি দয়া করে বাবু, তাহলে এই কবরে যারা আছে তাদের সকলকে দয়া করে মাফ করুন। আল্লাহ আমরা দেখেছি বাবু, আমাদের আজকে তিনি চলে গেলেন, তার দুটো সন্তান ভাই আছে বাবু। আল্লাহ তাআলা আজকে সন্তানের মাটি দিতে পারলেন না বাবু, তুমি দয়া করে এই মা অসুস্থ দীর্ঘদিন যাবত আল্লাহ তোমার কাছে সাহায্য করে গেছে। আল্লাহ তাআলা তুমি তাদেরকে সব সামলানোর তৌফিক দান করো। আল্লাহু আমিন। প্রিয়জন হাত তুলেছে বাবু, আল্লাহ গ্রামবাসী আত্মীয় স্বজন হাত তুলেছে, আল্লাহ এই সব সামলানোর তৌফিক দান করো। আল্লাহু আমিন। আল্লাহ আমাদের রব্বুল আলামিন দোয়াকে তুমি হাবিব রাসূলের কবুল করো না। আমাদের পাশে আব্দুল সত্তার ভাই সহ অনেক ব্যক্তি ঘুমায় আছে, আল্লাহ দোয়া চেয়েছে, নাম ধরে বলতে গেলে সময় পাওয়া যাবে না বাবু, সকলের কবর আযাবগুলোকে মাফ করো। আল্লাহু আমিন।